যে বাংলাদেশে একটা বড় সংখ্যক রোহিঙ্গা পপুলেশন, রোহিঙ্গা জনসংখ্যা, তারা চলে এসেছিল কক্সবাজারে একটা ক্যাম্পে। এবং এটা আমি বলছি না, ময়ূখ রঞ্জন ঘোষ বলছে না, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বলেছে, বাংলাদেশের যারা বিরোধী তারা বলেছে, ময়ূখের যারা বিরোধী তারা বলেছে, ময়ূখের সমর্থক যারা তারা বলেছে বাংলাদেশ থেকে যে 16 লাখ রোহিঙ্গা, তাদের মধ্যে থেকে এখন 2 থেকে 3 লাখ রোহিঙ্গা রয়েছে, বাকি 10 লাখ রোহিঙ্গা কোথায় গেল? কোথায় গেল? তারা মায়ানমারে ফিরে যায়নি। অনেকে বলছেন তারা ইতিমধ্যে ভারতে ঢুকে পড়েছেন এবং সেই ম্যাপটা, হাড় হিম করা ম্যাপ, এটা যদি সত্যি হয় ভারতের নড়ে চড়ে বসা উচিত। ভালো করে দেখুন, এই মুহূর্তে মিয়ানমার, এই মিয়ানমার থেকে সাধারণত তারা পাড়িয়ে এসেছিল কক্সবাজারে, এই টেকনাফ অঞ্চলে। এই টেকনাফ বা কক্সবাজার থেকে তারা সাতক্ষীরা হয়ে সন্দেশখালীতে কি সহজে ঢুকে পড়তে পারে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সরবেরিয়া, একদম সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে, ভালো করে বুঝুন। এই রোহিঙ্গারা কক্সবাজারে আর পাওয়া যাচ্ছে না তাদের, তারা যদি এই মুহূর্তে সাতক্ষীরা হয়ে সন্দেশখালী বা সরবেরিয়া বা হিঙ্গলগঞ্জে ঢুকে পড়ে বা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, ভাবুন, এবং সেখানে যদি তারা ভোটার হিসেবে এখন থাকে, অবিলম্বে আমাদের এসআইআর শুধু নয়, আমাদের হয়তো এনআরসিও করা প্রয়োজন এবং সন্দেশখালীর মতন জায়গাতে আমাদের এনএসজি, এনআইএ দিয়ে চিরুনি তল্লাশি করানো প্রয়োজন।